ओम शांति। আজকের অব্যক্তবাণী 7/6/1970 দিব্য মূর্তি হওয়ার বিধি। তো আজকে আমরা এই মূল্যটাকে कंटिन्यू করছি। तो बाबा बोलছেন माताओं के जो संगठन बने हुए हैं उनमें घुस जाओ। तो बाबा बोलছেন कि মায়েদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন তৈরি হয়ে রয়েছে, সেগুলোতে ঢুকে যাও। मेंबर बनने से फिर कईयों को आप समान बनाने का चांस मिलेगा। তো আমরা যখন কোনো সংগঠনে মেম্বার হয়ে যাব, তখন মেম্বার হয়ে গেলে তখন অনেককে আমরা নিজের মতো বানাবার একটা চান্স পাবো। संपर्क में आने से ही चांस मिलेगा, है ना। কাউকে বোঝাতে গেলে, আপ সমান বানাতে গেলে, বাবার পরিচয় দিতে গেলে আমাকে তাদের সম্পর্কে আসতে হবে। আর সম্পর্কে আসার সহজ চান্স হলো, যেটা বাবা বলছেন, সেটা হলো তারা যে কাজের সাথে যুক্ত, যে সংগঠনের সাথে যুক্ত, সে সংগঠনে আমরাও একটা মেম্বার হয়ে যাই। তাহলে সহজে তাদের সম্পর্কে আসতে পারবো। अभी माताओं की संस्थाओं में आप लोगों का नाम वाला नहीं हुआ है। বাবা দেখছেন কি মাতাদের যত সংস্থা আছে সেখানে এখনও আমাদের নাম উজ্জ্বল হয়নি, মানে সেখানে সবাই এখনও বাবার পরিচয় পায়নি, ব্রহ্মকুমারীকে অতটা চেনেনি। पहले गुप्त वेश में पाँव रखो, फिर वो तुम्हारे बन जाएंगे। তো আমাদেরকে প্রথমে গুপ্ত বেশ ধারণ করে পা রাখতে হবে, মানে আমরা যে ব্রহ্মকুমারী সে ব্যাপারটা আগের থেকে বলার দরকার নেই। আমরা একজন সাধারণ কর্মী হিসেবে যে ওই সংগঠনে যুক্ত হতে চায়, ওরকম একটা বেশ মানে ধারণ করে আমরা যাব। তারপরে আমরা ওখানে গিয়ে পরিস্থিতি বুঝিয়ে আত্মাদের নারী দেখে, যেটা বাবা বলে, ওদেরকে আমাদের বাবার পরিচয় দেব। भटकती हुई आत्माओं को राह बतानी है। যারা রাস্তা হারিয়ে ফেলেছে সেই মায়েদেরকে আমাদেরকে এখন রাস্তা বলে দিতে হবে। तो फिर माताएं जो बेचारी सितम सहन करती है उनको भी आप बचा सकेंगे। তখন মায়েরা, না বেচারি বাবা বলছেন, যারা খুব কষ্ট সহ্য করছেন তাদেরকেও আমরা বাঁচাতে পারবো। कई माताएं सहारा चाहती है, उनको सहारा मिल जाएगा, है ना। অনেক মায়েরা আছে যারা আশ্রয় চায়, আর তারা তখন বাবা, সে সর্বশক্তিমান, যে সবাইয়ের বাবা পিতা, তার সাহারা পেয়ে যাবে, আশ্রয় পেয়ে যাবে। तो ये सर्विस कर कमाल कर दिखाओ, फिर देखो कितने हैंड्स मिलते हैं। তো সুতরাং এখন আমাদেরকে এই সার্ভিস করে কামাল করে দেখাতে হবে। তখন বাবা বলছে, দেখবে তোমরা কত হ্যান্ডস পেয়ে যাবে, মানে সহযোগকারী আত্মা বাবার যোগকে আমরা পেয়ে যাব। बहुत समय की ये बात प्रैक्टिकल में लानी है। বাবা বলছে এটা অনেক দিন ধরে ভাবা হচ্ছে, কিন্তু এখন এটাকে প্র্যাকটিক্যালি নিয়ে আসো। जैसे वो एस्लम शरण देते हैं ना, वो है अनाथ आश्रम, ये तो सनात आश्रम है। বাবা বলছে যেমন প্র্যাকটিক্যাল মানে দুনিয়াতেও অনেকে শরণ দেয়, যেটাকে আমরা বলি অ্যাসাইলাম। তো সেটা হয় অনাথ আশ্রম, মানে যাদের কেউ নেই তাদেরকে আমরা একটা আশ্রয় দিলাম। কিন্তু এখানে হচ্ছে সনাত আশ্রম, এখানে বাবা আছেন, সবার বাবা, এটা একটা পরিবার, সেজন্য বাবা বলছে এটা হচ্ছে সনাত আশ্রম। আচ্ছা, এবার আরেকটা পাঠের সাথে বাবা কথা বলছেন। अव्यक्त स्थिति का अनुभव होता है। अव्यक्त स्थितिर अनुभव की হয়, एक सेकेंड भी अव्यक्त स्थिति का अनुभव होता है तो उसका असर काफ़ी समय तक रहता है। বাবা বলছে যদি এক সেকেন্ডও আমি अव्यक्त स्थितिर অনুভব করতে পারি, তার প্রভাব কিন্তু অনেক সময় পর্যন্ত থাকে। अव्यक्त स्थिति का अनुभव पावरफुल होता है।
আবেগ স্থিতি যদি একবার অনুভব করি আমরা নিজেকে খুব পাওয়ারফুল অনুভব করব। जितना हो सके उतना अपना समय व्यक्त भाव से हटाकर अव्यक्त स्थिति में रहना है। তো এখন আমাদের কি করতে হবে, যতখানি আমি সময় পাবো তত সময় আমাকে ব্যক্ত ভাব থেকে নিজেকে সরিয়ে নিয়ে अव्यक्त স্থিতিতে টিকে থাকার এই পুরুষার্থটা করতে হবে। अव्यक्त स्थिति से सर्व संकल्प सिद्ध हो जाते हैं। বাবা বলছে अव्यक्त স্থিতিতে স্থিত হয়ে যদি আমি সব সংকল্প করতে পারি তাহলে আমার সর্বসংকল্প সিদ্ধ হয়ে যাবে। इसमें मेहनत कम और प्राप्ति अधिक होती है। আর এতে কী হবে, আমাদের পরিশ্রমটা কম হবে আর প্রাপ্তিটা অনেক বেশি হবে। और व्यक्त स्थिति में स्थित होकर पुरुषार्थ करने से मेहनत अधिक और प्राप्ति कम होती है। মানে এরই উল্টো, যখন আমি ব্যক্ত স্থিতিতে থাকি আর ওই স্থিতিতে স্থিত হয়ে যখন আমি পুরুষার্থ করছি তখন পরিশ্রম বেশি হয়, প্রাপ্তি কম হয়। আর কি হয়, फिर चलते चलते उलझन और निराशा आती है। তারপরে চলতে চলতে ঝামেলা আসে, নিরাশা সব চলে আসে। इसलिए अव्यक्त स्थिति से सर्व प्राप्ति का अनुभव बढ़ाओ। সেজন্য বাবা বলছে अव्यक्त স্থিতিতে থেকে সব প্রাপ্তির অনুভবটা আস্তে আস্তে বাড়িয়ে যাও। তাহলে বাবা বলছে ব্যক্ত স্থিতিতে স্থিত হলে আমাদের পুরুষার্থ করতে অনেক পরিশ্রম হবে, প্রাপ্তি কম, আর চলতে চলতে আবার নিরাশা চলে আসে, ঝামেলাও চলে আসে। সেজন্য আমাদেরকে अव्यक्त স্থিতিতে থেকে পুরুষার্থ করো, তাহলে পরিশ্রম কম, প্রাপ্তি বেশি হবে আর সর্বসংকল্প যা করবে সেগুলো সিদ্ধ হবে। তাহলে ওখানে ওইটাকে বাড়াতে হবে। अव्यक्त मुहूर्त को सामने देख समान बनने का प्रयत्न करना है। তো বাবা বলছে এখন তাহলে এর জন্য কী পুরুষার্থ, अव्यक्त মূর্তি মানে আমাদের ব্রহ্মা বাবা যিনি ফরিস্তা হয়ে আছেন ওনাকে সামনে রাখো আর সমান হওয়ার প্রচেষ্টা করো। जैसा बाप वैसे बच्चे, না আমাদেরকে ফলো ফাদার করে ওনার মতো হতে হবে, সেজন্য যেমন বাবা তেমন বাচ্চা আমাকে হয়ে যেতে হবে। ये স্লোগান याद रखो, এই স্লোগানটা আমাকে মনে রাখতে হবে। অন্তর না হো, মানে কোনো তফাৎ যেন না থাকে, মানে বাবা যে স্থিতিতে পৌঁছে গেছেন সেই স্থিতি আমাকে ধারণ করতে হবে। এই সময়ে কলিযুগে থেকেই উনি ওই স্থিতি পেয়েছেন, সেই জন্য আমাকেও সব কিছু করে ওই জায়গায় পৌঁছতে হবে, হ্যাঁ না। বাবা যেমন গতকাল আবেগ মূলিতে বললেন কি ব্রহ্মা বাবাকে দেখো কর্ম করার সময়ও উনি নিজেকে সব কর্মবন্ধন থেকে বিচ্ছিন্ন রেখেছেন। এই জীবনে থেকেও কি সুন্দর কমল পুষ্পর মতো স্বতন্ত্র হয়ে তিনি থাকতেন, সেজন্য উনি সবার থেকে সবার প্রিয় হয়ে যেতেন। এত বড় পরিবারের দায়িত্ব ছিলেন তখন, হ্যাঁ না, 300-350 ভাই বোন, একটা নতুন জ্ঞান, কাউকে কেউ চেনে না, তখন বাইরের থেকে কোনো সহযোগ নেই। সে একটা সময় এত বড় পরিবারের দায়িত্ব রেখেও উনি ফরিস্তা তথা দেবতা যে নিজেকে তৈরি করতে হবে সেই দায়িত্বের প্রতিও যথেষ্ট সচেতন ছিলেন, আর সবসময় উনি একটা নিশ্চিন্ত বাদশা ছিলেন। তো সেজন্য আমাদেরকেও নিজেকে উনার মতো রেখে মানে উনার মতো হয়ে যেতে হবে, সেই জন্য কোনো তফাৎ যেন না থাকে। তো তার জন্য কী করতে হবে, বাবা বলছেন अंतर को अंतर्मुख होकर मिटाना है। তাহলে তফাৎকে, আমার বাবার মধ্যে যে তফাৎ সেটা আগে খুঁজে বের করতে হবে, তারপরে অন্তর্মুখী হয়ে সেই তফাৎটাকে দূর করে নিতে হবে। এবার বাবা বলছে কী কী চেক করলে ভালো হয়। বাপ কব নিরাশ হতে হ্যাঁ ক্যা, মানে বাবা কখনো কি নিরাশ হয় না, তাহলে আমিও হব না। পরিস্থিতিও সে ঘবরাতে হ্যাঁ, পরিস্থিতিকে ভয় পায় বাবা না, তাহলে আমিও ভয় পাবো না। তো বাবা বলছেন তো ফির বাচ্চে क्यों घबराते हैं, তাহলে বাচ্চারা কেন ঘাবড়ে যায়। ज़्यादा परिस्थितियों को सामना करने का साकार सबूत भी देखा, है ना। বাবা বলছে দেখো সবার থেকে বেশি পরিস্থিতির সম্মুখীন কে হয়েছে, সাকার বাবা, है ना।
এত দায়িত্ব, নিজে পুরুষার্থ করা, এত বিরোধিতা ওই সময়, নতুন জ্ঞান, কোনো সাপোর্টার নেই বাইরে থেকে, হ্যাঁ। কিন্তু বাবা নিজে ওই স্থিতিতে পৌঁছে যাওয়া, যে ফরিস্তা হওয়া, দেবতা হওয়া, সেটাও করে দেখিয়েছে। নিজে যে যজ্ঞের যে ওনার দায়িত্ব, সে দায়িত্বকেও উনি সুন্দরভাবে পালন করেছেন, है ना। तो আমাদেরকেও করে দেখাতে হবে। कभी उनका घबराहट का रूप देखा? কখনো ওনার ঘাবড়ে যাওয়া রূপ দেখেছো? सुनाया था ना कि सदैव ये याद रखो कि स्नेह में संपूर्ण होना है। বাবা বলছেন, আগেও বাবা আমাদেরকে বলেছেন কি সর্বদা এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্নেহতে সম্পূর্ণ হতে হবে। कोई मुश्किल नहीं, কঠিন কিছু নয়। স্নেহী को सूद-बूद रहती है। বাবা জিজ্ঞেস করছে, স্নেহীর কখনো কি সুদবুদ থাকে, হ্যাঁ না। বাবা বারে বারে বলে আশিক মাসুক, মানে সবসময় স্নেহের মধ্যে ডুবে আছে ওরা, কিন্তু সেজন্য ওদের আশেপাশে কী হচ্ছে কী হচ্ছে না কোনো সুদবুদ নেই। তা আমাদেরকেও বাবা স্নেহের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে যেতে হবে। जब अपने आप को मिटा ही दिया है फिर ये मुश्किल क्यों? বাবা বলছে, যেমন স্নেহের সুদবোধ থাকে না, আমরাও তো বাবাকে অনেক ভালোবাসি, আমরা বলি আমার বাবা মেরা বাবা। তাইলে নিজেকে আমি যখন নিজে মুছেই ফেলেছি, তখন তো কোনো জিনিস আর কঠিন রইল না। মিটা দিয়া না, তো বাবা জিজ্ঞেস করছে, আমি নিজেকে বাবার স্নেহের মধ্যে মুছে ফেলেছি তো। जो मिट जाता है वो जल जाता है, है ना। যদি কিছু আমরা মুছে ফেলি, তার মানে তো সেটা পুড়ে গেছে, মানে একেবারে শেষ হয়ে গেছে। जितना अपने को मिटाना उतना ही अव्यक्त रूप से मिलना है। যেটা বাবা আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিল, যত আমি নিজেকে মুছে ফেলবো, তার মানে আমার মধ্যে যে আমিত্ব ভাব আছে, যেটা যখন আমার ভেতর থেকে শেষ হয়ে যাবে, ততই আমি আত্মা अव्यक्त রূপে বাবার সাথে মিলিত হতে পারবো। कम तो मिलना भी कम होता है, হ্যাঁ। আমি যদি নিজেকে মুছে ফেলতে না পারি, মানে আমার মধ্যে এখনও যদি আমিত্ব ভাব কিছু অংশ থেকে যায়, মানে কম আমিত্ব ভাবকে আমি শেষ করেছি, তাহলে আমার বাবার সাথে মিলন अव्यक्त রূপে সেটাও কিন্তু কম হবে। अगर मेले में भी कोई मिलन न मनाया तो फिर मेला समाप्त हो जाएगा, फिर कब मिलन होगा, है ना। কত সুন্দর কথা বাবা আমাদেরকে বলছেন। এখন আমাদের কি চলছে, সঙ্গম যুগ। সঙ্গম যুগ হচ্ছে মেলা, কিসের? আত্মা পরমাত্মার মিলন। তো বাবা বলছে এই মেলা সময় আত্মা পরমাত্মার সাথে মিলন করতে পারে, কিন্তু একটা সময় আসবে যখন সঙ্গম যুগ শেষ হয়ে যাবে, মানে এই মেলাটাও শেষ হয়ে যাবে, তখন আমি কি আর চাইলেও বাবার সাথে মিলন করতে পারবো? স্নেহ को समानता में बदली करना है। সেজন্য এখন কি পুরুষার্থ? আমি তো বাবার সাথে স্নেহ করি, হ্যাঁ না। বাবা বলে স্নেহতে আমরা সবাই হচ্ছি নাম্বার 1। তো স্নেহকে এখন সমতাতে বদলি করে ফেলতে হবে, মানে আমি বাবাকে ভালোবাসি বলে আমার আর বাবার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। স্নেহ को गुप्त और समानता को प्रत्यक्ष करो। আমরা বাবাকে ভালোবাসি, এটা অনেকটাই প্রত্যক্ষ হয়ে আছে। বাবা বলছে ওইটাকে আর বেশি প্রত্যক্ষ করতে হবে না, ওটাকে গুপ্ত রাখো। এবার সমতাকে প্রত্যক্ষ করো। আমি আর বাবা যে সেম, বাবা যেমন সবসময় সবাইকে যেই দৃষ্টিতে দেখে আমি ওই দৃষ্টিতে দেখছি, বাবা সবার জন্য যে ভালো ভালো ভাবনা রাখেন আমিও সেরকম রাখছি। তো আমি সব কিছুতে বাপ সমান। सभी समाया हुआ है, सिर्फ प्रत्यक्ष करना है। বাবা বলছে আমরা সকলেই কিন্তু বাবা স্নেহের মধ্যে সমাহিত থাকি। এবার আমাকে সব কিছু প্রত্যক্ষ করতে হবে। তার মানে আমার মধ্যে যে সংস্কারগুলো আছে সেগুলোকে এবার একটু সবার সামনে তুলে ধরতে হবে। अपने कल्प पहले के समाये हुए संस्कारों को प्रत्यक्ष करना है। আমি তো এর আগের কল্পেও এই জিনিসটা করেছি, তখন আমি ফরিস্তা হয়েছি, তারপরে দেবতা হয়েছি। সেটা বাবা বলছে যে কল্পে পূর্বের যে নিজের সফলতা স্বরূপ আছে না, সেই সংস্কারগুলো তুমি এবার একটু প্রত্যক্ষ করো।
न सिर्फ समाये हुए को प्रैक्टिकल प्रत्यक्ष रूप में लाओ। বাবা বলছেন না, আমরা শুধু বাবার মধ্যে সমাহিত করব না, আবার নিজেকে প্রত্যক্ষ রূপে সবার সামনেও তুলে ধরব। सदैव अपनी संपूर्णता का स्वरूप और भविष्य 21 जन्मों का रूप सामने देखना है। তো বাবা বলছে সবসময় আমি কী দেখব, আমার চোখের সামনে কী ভাসবে, হ্যাঁ, দিব্য বুদ্ধি দিয়ে কী দেখব, সর্বদা নিজের সম্পূর্ণতার স্বরূপ আর ভবিষ্যতের 21 জন্মের রূপকে সবসময় নিজের সামনে রাখতে হবে। এবার বাবা কি সুন্দর एग्जाम्पल দিচ্ছেন। कई लोग अपने घर को सजाने के लिए अपने बचपन से लेकर अपने भिन्न भिन्न रूपों का यादगार रखते हैं, है ना। অনেকে নিজের ঘরকে সাজানোর জন্য নিজের ছোটোবেলার স্মৃতি, है ना, আমি ছোটোবেলায় এরকম ছিলাম, স্কুলের ছবি, কলেজের ছবি, তারপরে বড় হলাম, চাকরি করলাম, সংসার করলাম, যা আছে সব সুন্দর সুন্দর ছবি একটা সুন্দর করে বানিয়ে সেটা সাজিয়ে রাখে। তো বাবা বলছে অনেককে যেমন ঘর সাজানোর জন্য ছোটোবেলার স্মৃতি, নিজের নানা রকম রূপের স্মৃতিকে স্মরণিক হিসেবে ঘরে সাজিয়ে রাখে। তাহলে এবার আমাদের কি করতে হবে? तो आप अपने मन मंदिर में अपने संपूर्ण स्वरूप की मूर्ति, भविष्य के अनेक जन्मों की मूर्तियाँ स्पष्ट रूप में सामने रखो। তো একইভাবে আমাদেরকেও সাজিয়ে রাখতে হবে। কোথায় সাজাবো? মন মন্দিরে। আমাদের মন হচ্ছে এখন মন্দির, সে মন্দিরের মধ্যে নিজের সম্পূর্ণ স্বরূপের মূর্তি, মানে ব্রাহ্মণ ফেরেশতা যেটা হবো ওর মূর্তি, আর ভবিষ্যতে যে আমি দেবতা হব তার অনেক জন্মের মূর্তিগুলোকে স্পষ্ট রূপে सामने रखो। फिर और कोई तरफ संकल्प नहीं जाएगा। तो সেটা সামনে থাকলে আমার মনের মধ্যে আর অন্য কোনো সংকল্প আসবে না। समीप्रतन के लक्षण क्या है? আমাদেরকে তো সমীপ্রত্ন হতেই হবে। তো সমীপ্রত্নের লক্ষণগুলো কি? जो जितना जिसके समीप होता है उतना संस्कारों में भी समानता होती है। तो যে যত যার সমীপ থাকবে তার সংস্কারের মধ্যেও সেরকমই সমতা চলে আসবে। আমি যদি বাবার সমীপরত্ন হই তাহলে আমার মধ্যে সংস্কারগুলো বাবার সমান হয়ে যাবে। তো বাপ দাদাকে সমীপ অর্থাৎ লক্ষণকে নজদিক লাও। তাহলে আমি তো বাপ দাদা সমীপরত্ন, তার মানে বাবার মধ্যে যে লক্ষণ আছে সে লক্ষণগুলো আমার মধ্যেও চলে আসা উচিত। जितना चेक करेंगे उतना जल्दी চেঞ্জ होंगे। আর এর জন্য বাবা বলছে সময় তো অনেক তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, সেজন্য যত তাড়াতাড়ি চেক করতে পারবে তত তাড়াতাড়ি নিজেকে চেঞ্জও করে ফেলো। আদি স্বরূপ কি স্মৃতি মে রাখো, মানে আমি কি হব, আমি তো দেবতা হব, সেজন্য ওই আদি স্বরূপ, যখন আমি আত্মা পরমধাম থেকে প্রথমবার এই সৃষ্টি রূপে রঙ্গমঞ্চে নেমেছিলাম, সে আদি স্বরূপকে সবসময় সামনে রাখো, কি আমাকে এরকম হতে হবে, হ্যাঁ না, বাবা না লক্ষ্মী নারায়ণকে সামনে রাখো। তো বাবা বলছেন আমাদেরও সবার একটা আদি স্বরূপ আছে, তো সেটাকে স্মৃতিতে রাখো। सतयुग आदि का और मरजीवा जीवन के आदि रूप को स्मृति में रखने से मध्य समा जाएगा। तो बाबा বলছে আমি ওই সত্যযুগের আদির আমার স্মৃতি সামনে রাখি, মরজিবা জীবনের আদি রূপকেও স্মৃতিতে রাখি, তাহলে এই মধ্য, হ্যাঁ না, মানে প্রথম দিক আদি আর মরজিবা জীবন মানে শেষ সময়, এ দুটো যদি আমার স্মৃতিতে থাকে তো মধ্যতে সেটা তার মধ্যেই মিশে যাবে। তো বাবা জিজ্ঞেস করছেন স্নেহী হো ও सहयोगी भी हो, আমরা কি স্নেহী না সহযোগী हो? जिससे स्नेह होता है उनको रिटर्न में क्या दिया जाता है? বাবা বলছে যার সাথে স্নেহ থাকে তাকে রিটার্নে কি দেওয়া হয়? তো স্নেহে কা রিটার্ন হে सहयोग। আমার যদি কারোর সাথে স্নেহ থাকে তাহলে আমি তাকে সহযোগ দেব, তো স্নেহের রিটার্নই হচ্ছে সহযোগ। ও কব দেंगे, বাবা বলছে সেটা কখন দেবেন, হ্যাঁ না। বাবা কালকে বললেন না, বাবার সাথে যদি আমাদের স্নেহ থাকে তো বাবার স্নেহের মধ্যে নিজেকে টার্ন করে দাও। রিটার্ন মানে টার্ন করো, মানে নিজেকে পরিবর্তন করে ফেলো। তো পরিবর্তন, আমি পবিত্র হয়ে যাব, পরিবর্তন হচ্ছি, সেটাই হচ্ছে বাবার কাছে সহযোগ। বাবা বলে না আমাকে পবিত্রতার দান দাও, বাবার এই সময় পবিত্রতা দরকার, আর সেই পবিত্রতার বল, হ্যাঁ না, যেটা আমরা যোগ বল দিয়ে পাবো, সেটা দিয়ে এই সংসারটা সত্যযুগ হয়ে যাবে। তো বাবাকে আমাদের
স্নেহের রিটার্নে সহযোগ দিতে হবে। তো বাবা বলছে ওটা কবে দেবে? जैसे बाप सर्वसमर्थ है तो बच्चों को भी मास्टर सर्वसमर्थ बनना है। तो बाबा হচ্ছে সর্বসমর্থ, আর আমরা তার সন্তান, সেভাবে আমরাও মাস্টার সর্বসমর্থ होते হবে আমাদেরকেও। विनाश के पहले अगर स्नेह के साथ सहयोगी बनेंगे तो वर्ष के अधिकारी बनेंगे। বিনাশের আগে আমার বাবার সাথে স্নেহ আছে, তার সাথে যদি আমি সহযোগীও হতে পারি বাবার এই কাজে, তবেই কিন্তু আমি অবিনাশী উত্তরাধিকার অধিকারী হব। विनाश के पहले भल सभी आत्माएं पहचान लेगी, लेकिन वर्षा नहीं पा सकेगी क्योंकि सहयोगी नहीं बन सकेंगी। तो बाबा এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। বিনাশের আগে বাবলের প্রতিটা আত্মা বাবাকে চিনে যাবে, হ্যাঁ না, মেরা বাবা বলবে, কিন্তু তারা কিন্তু বর্ষা পাবে না। বাবাকে চিনবে কিন্তু বর্ষা পাবে না। কেন? তারা বাবার কাজে সহযোগী হতে পারবে না। সেজন্য আমাদের কাছে এখন চান্স আছে। আমরা বিনাশের অনেক আগে বাবাকে চিনে গেছি, বাবার সাথে আমাদের অনেক স্নেহ আছে। সেজন্য বাবার সাথে আমাকে বাবার যে কাজ চলছে তার মধ্যে সহযোগী হতে হবে। সহযোগী হতে হবে মানে আমাকে সব কিছু সফল করতে হবে। তাহলে আর বাবা যা যা বলছে সে শ্রীমতে পালন করতে হবে, তাহলে আমি বর্ষাটা পেয়ে যাব। এবার বাবা বলছে कर्म बंधन शक्तिशाली है या ईश्वरीय बंधन? कर्मबंधन शक्तिशाली ना ईश्वरीय बंधन शक्तिशाली? ईश्वरीय बंधनों को अगर तेज करो तो कर्म बंधन आप ही ढीला हो जाएगा। হ্যাঁ, যদি আমরা ঈশ্বরীয় বন্ধনকে তীব্র করি তাহলে কিন্তু যে কর্মবন্ধনে আমরা আত্মারা এখন আবদ্ধ হয়ে রয়েছি সেটা কিন্তু ঢিলে হয়ে যাবে, আর আমরা তার থেকে মুক্ত হয়ে যাব। बंधन से ही बंधन कटता है। হ্যাঁ, বন্ধন দ্বারাই কিন্তু বন্ধন কাটে। जितना ईश्वरीय बंधन में बांधेंगे उतना कर्म बंधन से छूटेंगे। সেজন্য আমরা যত ঈশ্বরীয় বন্ধনে নিজেকে বাঁধতে পারবো তত আমরা কর্মবন্ধন থেকে ছুটে যাব, হ্যাঁ না। সেজন্য বাবা বলে, আজকেও যেমন বাবা বললেন, আমরা কর্মবন্ধনী আত্মা নয়, আমরা কর্মযোগী আত্মা। কর্মযোগী আত্মা মানে কি? আমি সবসময় বাবাকে সাথে রাখি, আমি সবসময় কম্বাইন স্বরূপ, তার মানে আমি ঈশ্বরের সাথে বন্ধনে আছি। বাবা বলে সব সম্পর্ক এখন বাবার সাথে জুড়ে নিতে হবে। কেন? তাহলে আমি ঈশ্বরের বন্ধনে আবদ্ধ থাকব। তাহলে আমার যে মোহ মায়া, এই যে সংসারে আমি যে আবদ্ধ হয়ে রয়েছি কর্মবন্ধনে, সেগুলো থেকে আমি ঢিলে হয়ে মানে নষ্ট মোহা হয়ে বেরিয়ে যাব। তো जितना वो कर्म बंधन पक्का है उतना ही ये ईश्वरीय बंधन को भी पक्का करो। তো এখন কি আমাদের পুরুষার্থ? যত আমাদের সে কর্মবন্ধনগুলো আমাদের জীবনে পাকা হয়ে রয়েছে সেই জায়গায় এখন আমাদেরকে ঈশ্বরীয় বন্ধনকেও পাকা করতে হবে। তো ও বন্ধন জলদি কাটেগা, তাহলে সে বন্ধনটা আমরা তাড়াতাড়ি কেটে বন্ধনমুক্ত আত্মা হয়ে যেতে পারব। বা বলছেন আমাদেরকে জীবন মুক্তি অনুভব এই জীবনে থাকতে থাকতে করতে হবে। ভবিষ্যতে তো আমি দেবতা হবই, সেটাও জীবনমুক্ত স্থিতি, কিন্তু সঙ্গম যুগেও আমাকে এই জীবনে থাকতে থাকতে জীবনমুক্ত হতে হবে। সেন বাবা আজকে বললেন না, আমরা হচ্ছে স্বতন্ত্র আত্মা, হ্যাঁ না, কারামানহার। উনি আমাকে চালাচ্ছে, আমি কারণহার। উনি চালাচ্ছে, আমি চলছি। উনি এই শরীরের মধ্যে শক্তি ভরে আমাকে চালাচ্ছেন। আমি পরতন্ত্র নয়। পরতন্ত্র মানে করম বন্ধনে আবদ্ধ নয়। তো সেন বাবা বলছে যত যত আমি ঈশ্বরীয় বন্ধনকে পাকা করব অতই আমার বন্ধন কিন্তু তাতেই কেটে যাবে। তো কত সুন্দর বাবা আমাদেরকে ফর্মুলা দিয়ে দিলেন। बिंदु रूप में अगर ज़्यादा नहीं टिक सकते तो इसके पीछे समय ना गवाओ। কত সুন্দর বোঝাচ্ছেন এটা। আমি বেশিক্ষণ বিন্দু রূপে স্থিত হতে পারছি না পুরুষার্থে, তাহলে বাবা বলছে এটার পেছনে সময় নষ্ট করো না। তাহলে কি করব? বাবা বলছেন बिंदु रूप में तब टिक सकेंगे जब पहले शुद्ध संकल्प का अभ्यास होगा। तो बाबा বলছে আমরা বিন্দু রূপে তখনই টিকে থাকতে পারবো যখন আমাদের শুদ্ধ সংকল্প করার অভ্যাস থাকবে। अशुद्ध संकल्पों को शुद्ध संकल्पों से हटाओ। আমাদের মধ্যে যত অশুভ সংকল্প হয় সেগুলোকে বাবা বলছে এবার চেঞ্জ করে ফেলো, শুদ্ধ সংকল্প দিয়ে সেগুলোকে সরিয়ে ফেলো।
जैसे कोई एक्सीडेंट होने वाला होता है ना, बहुत सुंदर एग्जाम्पल दिए বোঝাচ্ছেন। ধরো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার হবে, ব্রেক नहीं लगता है तो मोड़ना होता है ना। আমি হঠাৎ করে একটা গাড়ি নিয়ে যাচ্ছি, সামনে থেকে হঠাৎ কোনো গাড়ি এসে গেল, তখন ব্রেক আমার তখন লাগছে না, তখন কী করব? তখন আমরা সাইড কেটে দিই, है ना, গাড়িটাকে একটুখানি ঘুরিয়ে দিই, তো পাশের থেকে খাস করে বেরিয়ে গেল, অ্যাক্সিডেন্টটা হলো না। তো বাবা বলছে এটা একটা উপায়, মানে অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে বিরত রাখা। এবার বাবা আমাদের জন্য বলছেন পুরুষার্থে কী করবো এটাকে, বিন্দু রূপে ব্রেক। বিন্দু রূপ মানে ফুল স্টপ স্টেজ, তার মানে আমি একেবারে ব্রেক লেগে গেছি, আমি बिंदु स्वरूप হয়ে দাঁড়িয়ে আছি, মানে অশরীরী হয়ে আছি। अगर वो नहीं लगता है तो व्यर्थ संकल्पों से बुद्धि को मोड़कर शुद्ध संकल्पों में लगाओ। মানে ওখানে যেমন আমি গাড়িটাকে ঘুরিয়ে বেরিয়ে গেলাম, এখানেও ব্রেক লাগছে না মানে বিন্দুরূপ স্থিত হতে পারছি না, মানে কোথাও না কোথাও আমার ভেতরে ব্যর্থ সংকল্প চলছে, মানে এখন আমার বুদ্ধিকে ওখান থেকে ঘুরিয়ে ফেলতে হবে। ব্যর্থ সংকল্প থেকে দূরে এনে নিজেকে শুদ্ধ সংকল্পতে লাগিয়ে দিতে হবে বুদ্ধিকে। कभी कभी ऐसा मौका होता है जब बचाव के लिए ब्रेक नहीं लगाई जाती है, मोड़ना होता है। হ্যাঁ, বা বলছে সবসময় মানে অ্যাক্সিডেন্ট থেকে মানে বাঁচবার জন্য সবসময় ব্রেক লাগাবার দরকার হয় না, মাঝে মাঝে আমরা একটু ঘুরে গেলেও মানে বেঁচে যাব। তো একইভাবে মানে আমি যোগে বসে আছি, বিন্দুর উপস্থিত হতে পারছি না, বা বলছে কোনো ব্যাপার নেই, তুমি খালি যে ব্যর্থ সংকল্প আসছে যার জন্য আমি ওই স্থিতিতে স্থিত হতে পারছি না, সেগুলোকে খালি চেঞ্জ করতে থাকো, তাহলে বুদ্ধি দিয়ে শুদ্ধ সংকল্পের মধ্যে ডুবে থাকো, তাহলে হয়ে যাবে। कोशिश करो, এবার কি করব, सारा दिन शुद्ध संकल्पों के सिवाय कोई व्यर्थ संकल्प न चले। তো সারাদিন আমার একই চেষ্টা, শুদ্ধ সংকল্প ছাড়া আর কোনো ব্যর্থ সংকল্প যেন আমার মনের মধ্যে না আসে। जब ये सब्जेक्ट पास करेंगे तो फिर बिंदी रूप की स्थिति सहज रहेगी। আর যখন আমরা এই সাবজেক্টে নিজেকে পাশ করে ফেলব, হ্যাঁ, কি আমি সব সময় সারাদিন শুদ্ধ সংকল্পের মধ্যে ডুবে থাকছি, এই সাবজেক্টে পাশ হয়ে গেলে আমার বিন্দু রূপে স্থিত হওয়া খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের এই মূল্যটা আজকে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কী কী বললেন, বাবা মাতাদেরকে বলছেন মাতাদের অনেক রকম সংগঠন আছে, সেখানে গুপ্তবেশে ঢুকে পড়ো, তার মেম্বার হয়ে যাও, তারপরে ওখানে যে আত্মাদের সাথে আমরা সম্পর্কে আসবো তাদেরকে সঠিক পথ দেখাও, হ্যাঁ না, তারা এখন অনেক কষ্টে আছে, বাঁচতে চাইছে, আশ্রয় চাইছে, সেগুলোকে তাদেরকে পাইয়ে দাও। হ্যাঁ, এখন এই সার্ভিসটা করতে হবে। তো বাবা বলছেন ওইটা হচ্ছে অনাথ আশ্রম, আর আমাদের এটা হচ্ছে সনাথ আশ্রম। তারপরে বাবা আমাদেরকে বোঝালেন আবেগ স্থিতি। আবেগ স্থিতি পাওয়ারফুল অনেক, সেজন্য ওই আবেগ স্থিতিতে স্থিত হয়ে আমি যদি সর্বসংকল্প করতে পারি সেগুলো সিদ্ধ হয়ে যাবে, আমার পরিশ্রমও কম, প্রাপ্তিও অনেক হবে। আর ব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে পুরুষার্থ করলে আমার পরিশ্রম বেশি হবে, প্রাপ্তি কম হবে, আরও চলতে চলতে অনেক ঝামেলা আসবে, নিরাশা আসবে। সেজন্য বাবা বলছে এখন ব্যক্ত স্থিতিতে বেশি না থেকে অব্যক্ত স্থিতিতে স্থিত হও আর সর্বপ্রাপ্তির অনুভবটা বাড়াও। তারপরে বাবা বলছেন আমাদের ব্রহ্মা বাবা যে অব্যক্ত মূরত হয়ে আছেন ওনাকে সামনে রাখো আর প্রচেষ্টা করো আমাকে বাপ সমান হতে হবে, যেমন বাবা তেমন বাচ্চা। তো কোনো তফাৎ যেন আমার আর বাবার মধ্যে না থাকে, যদি কিছু থাকে সেগুলোকে অন্তর্মুখী হয়ে দূর করতে হবে। যেমন বাবা কখনো নিরাশ হন নাকি, বাবা পরিস্থিতিকে ভয় পায় নাকি, না, তো আমরাও কেন ঘাবড়ে যাব। তো বাবাও তো বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, প্রমাণও দিয়েছে, তো আমাকেও সেগুলো করতে হবে। তারপরে বাবা বললেন যেমন স্নেহী সব সময় স্নেহের মধ্যে ডুবে থাকে, সুদবোধ তার থাকে না, একইভাবে আমাকেও নিজেকে মুছে ফেলতে হবে, মানে আমার মধ্যে যে আমিত্ব ভাব আছে সেগুলোকে মুছে ফেলতে হবে, আর একেবারে অব্যক্ত রূপে, একেবারে সাক্ষাৎ অব্যক্ত রূপে নিজেকে স্থিত করে ফেলতে হবে, তাহলেই আমি বাবার সাথে মিলিত হতে পারব। বাবা বলছে এখন সঙ্গম যুগে মেলা চলছে,
এই সময় আমাকে অবজেক্ট রূপে মিলিত হতে হবে। এরপরে এটা মেলা শেষ হয়ে গেলে আর তো এই চান্সটা আমরা পাবো না। তারপরে বাবা বলছেন কি সব সময় নিজের সফলতা স্বরূপ আর ভবিষ্যতের 21 জন্মের যে রূপ সেটাকে একটু নিজের মন্দিরের স্মৃতিতে স্পষ্টভাবে রাখো। যেমন অনেকে নিজের ঘরকে সাজাবার জন্য ছোটোবেলার স্মৃতি, নিজের নানা রকম স্মৃতিকে সামনে সাজিয়ে রাখে ঘরের মধ্যে। আমাদেরকেও তাই করতে হবে। তাতে কি লাভ? আমাদের অন্য কোনো সংকল্পের দিকে মন আর যাবে না। সমীপ রত্নর বাবা বলছে লক্ষণ হচ্ছে যে যত সমীপ হয় তার সংস্কারও একই সমান হয়। আমরা যদি বাপ দাদার সমীপ রত্ন হই, তাদের মতো যে লক্ষণ সেটা আমাদের মধ্যে চলে আসা উচিত। সেটা আমাদের যত তাতে নিজেকে চেক করব, তত তাতে আমাদেরকে নিজেকে চেঞ্জ করে নেওয়া উচিত। তারপরে বাবা বলছে আমরা তো স্নেহী আত্মা, এখন আমাকে বাবার সহযোগী আত্মা হতে হবে। বাবা সর্বসমর্থ, আমাকেও মাস্টার সর্বসমর্থ হতে হবে। বিনাশের আগে স্নেহের সাথে সহযোগী হতে হবে, তো বিনাশী উত্তরাধিকারে অধিকারী হয়ে যাব। বিনাশের সময় সব আত্মারা বাবাকে চিনবেন, কিন্তু তারা বর্ষা পাবেন না। কেন? তারা সহযোগী হতে পারবেন না, কিন্তু আমাদের কাছে সেই চান্সটা আছে। তারপরে বাবা বলছে কর্মবন্ধন থেকে মুক্ত হতে হলে ঈশ্বরীয় বন্ধনকে তীব্র করো। যত আমি ঈশ্বরীয় বন্ধনে নিজেকে বেঁধে ফেলবো, তত আমার কর্মবন্ধন থেকে আমি আত্মা মুক্ত হয়ে যাব। তারপরে বাবা বলছে যদি বিন্দু রূপে বেশিক্ষণ টিকে থাকতে না পারি, তো বাবা বলছে কোনো ব্যাপার নেই, চেক করো যে ব্যর্থ সংকল্প আছে সেগুলোকে সত্য সংকল্পে পরিণত করো। যেমন কোনো অ্যাক্সিডেন্ট হলে যদি ওই সময় ব্রেক নাও লাগে, আমরা ঘুরিয়ে দিয়েও অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাই। তো একইভাবে আমি বিন্দুরূপ ফুল স্টপ স্টেজ, এটা হচ্ছে ব্রেক, সেটাতে আমি স্থির হতে পারছি না, তাহলে আমাকে আমার ব্যর্থ সংকল্পতে যে বুদ্ধি ডুবে আছে সেখান থেকে ঘুরিয়ে শুদ্ধ সংকল্পতে লাগিয়ে দিতে হবে। তো বাবা বলছে প্রসাদ করতে হবে সারাদিন যেন শুদ্ধ সংকল্প ছাড়া কোনো ব্যর্থ সংকল্প না চলে। যখন আমি এই সাবজেক্টে পাশ করে যাব, তখন আমি এই বিন্দু রূপে স্থিত হওয়া আমার জন্য খুব সহজ হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।